আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সুলাইমান আলাইহিস সালামের বাইতুল মাকদিস নির্মাণ সম্পর্কে। অনেকেই এই ধারণা করে যে সুলাইমান আলাইহিস সালামের নির্মিত মসজিদ বাইতুল মাকদিস এটা নির্মাণ করেছে সাধারণ শ্রমিক, তাতে জিনদের কোনো শরিকানা ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ নির্মাণ করেছেন সেটি হচ্ছে বাইতুল মাকদিস, এবং তিনি এটাকে নির্মাণ করেছেন জিনদের মাধ্যমে। জিনরা কি করেছে? সমুদ্রের তলদেশ থেকে হীরা মণিমুক্তা এগুলো কুড়িয়ে এনে এই মসজিদটা নির্মাণ করেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিই, সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরও জিনরা মসজিদ নির্মাণে কাজ করেছে। বলেন কিভাবে? যে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে মাটির পোকা এটা সুলাইমান আলাইহিস সালামের লাঠিকে খেয়ে ফেলেছে, তারপর সুলাইমান আলাইহিস সালাম পড়ে গিয়েছে। তারপর জিনেরা কি বললো, আমরা যদি আগে জানতাম তাহলে কখনোই এই হীন কাজ আমরা করতাম না। তাহলে কি বোঝা গেল? সুলাইমান আলাইহিস সালামের নির্মিত মসজিদ এটা জিনদের মাধ্যমেই করেছে, এবং তার মৃত্যুর পরও এই কাজটা অব্যাহত ছিল। আজ থেকে প্রায় বহু বছর আগে এই নির্মিত মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে ইহুদিরা। আমাদের দরকার সেই মসজিদকে আমরা আবার পুনরুদ্ধার করা। প্যালেস্তাইনের সেই মসজিদকে আমরা আবার পুনরুদ্ধার করতে হবে।